ব্রহ্মাণ্ড জুড়ে রাধার সন্ধান ছিল এক ভক্ত। কলিযুগে অশান্তির মধ্যে সে প্রতিদিন খুঁজত শান্তি, খুঁজত ভগবানের সান্নিধ্য। কিন্তু যতই সে জপ করত, ততই ধ্যান করত, মনে হতো যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। একদিন গভীর রাতে অশ্রুসজল চোখে সে বলল, হে রাধারানী, তুমি কোথায়? কেন তোমায় অনুভব করতে পারি না? হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তার চারপাশে অন্ধকার ভেঙে এক অপার জ্যোতি ছড়িয়ে পড়ল। সে দেখল সে আর পৃথিবীতে নেই, সে দাঁড়িয়ে আছে এক বিশাল ব্রহ্মাণ্ডের মাঝে। অসংখ্য নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি সব যেন ঘুরছে এক অদৃশ্য কেন্দ্র করে। আর ধীরে ধীরে সেই কেন্দ্র থেকে প্রকাশ পেলেন তিনি, শ্রীমতী রাধারানী। তার রূপ এত বিশাল, এত অসীম, যেন গোটা ব্রহ্মাণ্ডটাই তার দেহের এক অংশ। নক্ষত্রগুলো তার অলঙ্কার, গ্যালাক্সিগুলো তার চুলের ফুল, আর সময় নিজেই যেন তার পদতলে প্রবাহিত। ভক্ত স্তব্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, মা, এতদিন আমি তোমায় বাইরে খুঁজেছি। রাধারানী মৃদু হাসলেন, তার কণ্ঠে করুণার সুর। আমি কোথাও বাইরে নই, এই যে ব্রহ্মাণ্ড, এই যে সৃষ্টি, সবই আমার প্রকাশ। আর আমি থাকি সেই হৃদয়ে যেখানে নিঃস্বার্থ প্রেম আছে। ভক্তের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল সে যতদিন নিজের অহংকার, কামনা, মোহ আঁকড়ে ছিল, ততদিন সে রাধারানীকে দেখতে পায়নি। হঠাৎ সে দেখল রাধারানীর চরণ থেকে অসংখ্য দেবদেবীর আবির্ভাব হচ্ছে, যেন সমস্ত শক্তি, সমস্ত সৃষ্টি তার থেকেই প্রবাহিত। কিন্তু সেই বিশাল রূপের মাঝেও একটা অদ্ভুত শূন্যতা ছিল। ভক্ত জিজ্ঞাসা করল, মা, এই শূন্যতা কেন? রাধারানীর চোখে তখন হালকা অশ্রু। তিনি ধীরে বললেন, এটাই বিরহ, কৃষ্ণের জন্য আমার অনন্ত অপেক্ষা। সেই মুহূর্তে ভক্তের হৃদয় ভেঙে গেল। সে বুঝল এই ব্রহ্মাণ্ড যতই বিশাল হোক, রাধার হৃদয় ততটাই ব্যাকুল কৃষ্ণের প্রেমে। আর সেই বিরহ এই সৃষ্টির সবচেয়ে গভীর সত্য। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। ভক্ত আবার নিজের ঘরে ফিরে এলো। কিন্তু এবার সে আর আগের মতো নয়। তার ঠোঁটে শুধু একটাই নাম, রাধে রাধে। কারণ সে বুঝেছে রাধারানী শুধু এক দেবী নন, তিনি এই ব্রহ্মাণ্ডের প্রাণ, প্রেমের উৎস আর ভক্তির শেষ আশ্রয়। তাই প্রেম ভরা অশ্রু চোখে নিয়ে একবার বলে দেখুন, রাধে রাধে। হৃদয়ের নির্মলতা আসতে বাধ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।